আচ্ছা, তুমি তো অনেক দামি দামি মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপ করছো, তারপরেও কি তোমার মেকআপটা মেকআপ আর্টিস্টদের মতো ফ্ললেস হচ্ছে না? তাহলে এমন নয় তো তুমি যে মেকআপ প্রোডাক্টগুলি ইউজ করে মেকআপ করছো সেগুলো তোমার স্কিনের সঙ্গে যাচ্ছে না, তারপরেও তুমি সেই মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করে মেকআপ করে যাচ্ছ, যার জন্য তোমার মেকআপটা ফ্ললেস হচ্ছে না, গ্লোই হচ্ছে না, এমন নয় তো? তাহলে আমাদের সেই মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করতে হবে যেগুলো আমাদের স্কিন টোন বা স্কিন টাইপের সঙ্গে যায়। কারণ আমাদের এক একজনের স্কিন টোন কিন্তু এক এক রকমের, তাই আমাদের মেকআপ প্রোডাক্টও কিন্তু এক এক রকমের হয়। তাই মেকআপ করার আগে কিন্তু জানতে হবে যে তোমার স্কিন টোনের সঙ্গে কি ধরনের কোন মেকআপ প্রোডাক্ট যায়। তো আজকে আমি প্রপার মেকআপ প্রোডাক্ট পরপর ইউজ করে তোমাদের কিন্তু বলে দেব যে মেকআপ কেমন ভাবে করতে হয়, কোন স্কিন টাইপের সঙ্গে কি ধরনের মেকআপ প্রোডাক্ট ইউজ করতে হবে, কোন টেকনিক ব্যবহার করে তোমাদের মেকআপ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার এই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আজকের এই ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো মল্লিকাস মেকআপ ওয়ার্ল্ড। তো গাইস, মেকআপ করার আগে তোমরা তো সবাই জানো যে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা ফেসের অ্যাকর্ডিং তোমাদের একটা ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে হবে ফেসে। সেটাকে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে ফেসটাকে। তারপরে তোমরা তোমাদের ফেসের ওপরে মেকআপ করবে। তো ফেসটাকে এবার আমি ক্লিন করে নিয়ে চলে এসেছি। এবার আমি আমার মেকআপের পার্টগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার ফার্স্টে আমি এখন কি করব, আমার ফেসে একটু সিটিএম করে নেবো, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ক্লিনজিং আমার কমপ্লিট, এবার আমি টোনিং করবো। টোনারের জন্য আমি এখানে নিয়েছি গুড ভাইবসের এই উপটন টোনারটা। তো এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো। তোমাদের যে কোনো পছন্দের একটা টোনার তোমাদের ফেসে তোমরা অ্যাপ্লাই করে নেবে, বা তোমরা ডেলি বেসিসে যে টোনারটা অ্যাপ্লাই করো সেটাও অ্যাপ্লাই করে নিতে পারো। তো চলো আমি এটা এখন আমার ফেসে অ্যাপ্লাই করে নিই। এটা আমি একটু হাতের সাহায্যে চেপে চেপে আমি আমার ফেসে ভালো করে অ্যাবজর্ব করে নিচ্ছি। তো এভাবে তোমরা তোমাদের ফেসটাকে চেপে চেপে ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে টোনারটাকে। এই সিটিএমটা হলো তোমাদের মেকআপের আগের খুবই জরুরি একটা স্টেপ। তো এটা তোমরা অবশ্যই ফলো করে তারপরে তোমরা তোমাদের ফেসে মেকআপটা শুরু করবে, ঠিক আছে? তো চলো এরপর আমি কি করব, ফেসে আমি টোনারটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। এটা ড্রাই হয়ে গেলে তারপরে আমি অ্যাপ্লাই করব আমার ফেসে একটা ময়শ্চারাইজার। তো গাইজ, ময়শ্চারাইজার তোমাদের ফেসের অ্যাকর্ডিং তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো আমি ময়শ্চারাইজারের জন্য নিয়েছি এখানে নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটা। তো এই ময়শ্চারাইজারটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা মার্কেটে পেয়ে যাবে। তো এটা ছাড়া তোমরা অ্যাপ্লাই করতে পারো মামা আর্থের ময়শ্চারাইজার আছে, সেটাও অ্যাপ্লাই করতে পারো, কিংবা পন্ডসের যে ময়শ্চারাইজারগুলো আছে উইন্টারের জন্য সেগুলো অ্যাপ্লাই করতে পারো। আর তার পাশাপাশি আছে ল্যাকমির পিচ মিল্ক যে ময়শ্চারাইজারটা, সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে একটু মাসাজ করে নিয়ে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সাথে সাথে ইয়ার, নেক এগুলোতেও একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো, যেহেতু এখানেও আমরা মেকআপ করি। তো সেই কারণে এই জায়গাগুলোতেও ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা জরুরি। গাইজ, এরপর আমি আমার ফেসের সাথে সাথে আমার লিপসটাকেও একটু ময়শ্চারাইজ করে নেবো। তো তার জন্য আমি দেখো এখানে হিমালয়ের এই লিপ বামটা অ্যাপ্লাই করছি আমার লিপসে। এই লিপ বামটা আমি অল টাইম ইউজ করি। তো তোমাদের যেটা তোমরা ডেলি বেসিসে অ্যাপ্লাই করো সেটাই অ্যাপ্লাই করে নেবে। ফেসের সাথে সাথে লিপসটাকেও ভালো করে তোমরা ময়শ্চারাইজ করে নেবে, নাহলে তোমাদের যখন লিপস্টিক অ্যাপ্লাই করবে তখন কিন্তু লিপসটা খুবই ড্রাই হয়ে থাকলে লিপস্টিকটা লং লাস্টিং করবে না আর লিপস্টিকটা ফেটে ফেটে যাবে। তো চলো এরপরের স্টেপে আমরা যাই। এরপরে আমরা কি অ্যাপ্লাই করব, ডাইরেক্ট কিন্তু আমাদের ফেসে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, তার আগে আমাদের ফেসটাকে ভালো করে প্রাইম করে নিতে হবে, তারপরে আমরা আমাদের ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবো। তো তার জন্য আমরা এখানে কি করব, প্রাইমার অ্যাপ্লাই করবো। তো প্রাইমারের জন্য দেখো আমি এখানে ইনসাইটের এই 3-in-1 প্রাইমারটা নিয়ে নিয়েছি, এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। প্রাইমারটা অবশ্যই তোমরা ফেসে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। প্রাইমার ছাড়া যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ফেসে ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হবে না, আর পোর্স থাকলে, কোনো ওপেন পোর্স থাকলে সেগুলো কিন্তু দেখা যাবে। এরপর আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারি। এবার আমি আমার ফেসে একটু, যেহেতু ডার্ক সার্কেল আছে আর একটু ডার্ক স্পট আছে, তো সেই কারণে আমি একটু ফেসটাকে একটু কারেক্টিং করে তারপরে আমি আমার ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব।
তো গাইজ আমি এখানে ইনসাইটের এই এইচডি প্যালেটটা নিয়ে নিয়েছি, এটা থেকে এখন আমার ফেসে কারেক্টিংটা করব। ডার্ক স্পটের জন্য আমি এই ডার্ক শেডটাকে নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করব। তো তোমরা এখানে কিন্তু প্রাইমারের পর ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেও পারো। তোমাদের যদি ফেসে কোনো প্রবলেম থেকে থাকে, যেমন ধরো ডার্ক সার্কেল, অ্যাক্টিভ পিম্পল বা পিম্পলের কোনো ডার্ক স্পট থেকে থাকে বা কোনো পিগমেন্টেশন থেকে থাকে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের ফেসটাকে আগে কারেক্টিং করে নেবে, তারপর কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। না হলে কিন্তু ফাউন্ডেশন যদি তুমি অ্যাপ্লাই করে নাও তাহলে তোমার এই প্রবলেমগুলো কিন্তু ভিজিবল হবে, তাই কারেক্টিংটা অবশ্যই আগে করে নেবে। দেখো কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। তো ব্লেন্ড করার জন্য আমি এখানে দেখো একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তো তোমরা যখনই ফেসে কোনো কিছু ব্লেন্ড করবে ভালোভাবে বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম করে নেবে। তো ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েই ভালো করে তোমরা ব্লেন্ডিং করবে তোমাদের ফেসে যা অ্যাপ্লাই করবে। পরের স্টেপে আমরা কি করব, ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো ফাউন্ডেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো মেবলিনের ম্যাট প্লাস পোরলেস এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো, বা তার পাশাপাশি তোমরা মেবলিনের এই সুপার স্টে অ্যাক্টিভ আওয়ার এই ফাউন্ডেশনটাও অ্যাপ্লাই করে নিতে পারো তোমাদের ফেসে, বা ল্যাকমি 925 এর এই ফাউন্ডেশনটা হয়, এটাও খুব ভালো, এগুলোও অ্যাপ্লাই করতে পারো। আজকে আমি অ্যাপ্লাই করব এই ফাউন্ডেশনটা। তো চলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তোমাদের। আমি হাতে নিয়ে নিয়েছি, এবারে আমি ডট ডট করে আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি হাতের সাহায্যে, তারপর আমি ব্লেন্ড করবো এটাকে। এই ফাউন্ডেশনটা আমার শেড হলো 120। তো তোমাদের শেডের যে কোনো ফাউন্ডেশন তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো, এগুলোর মধ্যে যেটা দেখালাম যে কোনো একটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এটাকে দেখো আমি খুব ভালোভাবে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে এটাকে ব্লেন্ড করছি আমি। গাইজ ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে তোমরা যখন কিছু ব্লেন্ড করবে খুব আস্তে আস্তে সময় নিয়ে ধীরে ধীরে ব্লেন্ড করবে, আর সবসময় ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে, কোনো সময় ঘষে ঘষে তোমরা ব্লেন্ড করবে না, তাহলে কী হবে তোমার ফেসের যে তোমরা প্রোডাক্টটা অ্যাপ্লাই করছো সেটা কিন্তু উঠে চলে আসবে ব্লেন্ডারে। ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে তোমরা এরকম একটা বিউটি স্পঞ্জও অ্যাপ্লাই করতে পারো, তার পাশাপাশি ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ যেগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করতে পারো। তো আজকে আমি তোমাদের দুটো দিয়ে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি অ্যাপ্লাই করেছি বিউটি ব্লেন্ডার দিয়ে, আর এদিকে আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। তো গাইজ তোমরা যদি ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিছু ব্লেন্ড করো তাহলে তোমাদের কি হবে, সেই কাভারেজটা তোমরা ভালো পাবে, আর যদি বিউটি ব্লেন্ডার দিয়ে কিছু ব্লেন্ড করো তাহলে তোমাদের ফেসে যেটা তোমরা ব্লেন্ড করছো সেটা একটা ন্যাচারাল ফিনিশ পাবে। আর যদি হাই কাভারেজের কোনো ফিনিশ চাও তাহলে তোমরা এক্ষেত্রে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে পারো। এখানে তোমরা বুঝতেই পারছো আশা করি আমার ব্লেন্ডিংটা হয়ে গেছে। তো গাইজ এই পাশে দেখো আমি খুব ভালোভাবে এই ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি, আর এই পাশে অ্যাপ্লাই করেছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। যারা বিগিনার আছো তাদের জন্য আমি বলবো বিউটি ব্লেন্ডারটাই বেস্ট, তো এটাই অ্যাপ্লাই করতে পারো তোমরা। সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের নেক, ইয়ার এগুলোতেও ফাউন্ডেশন খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। তো আমিও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাদের ফাউন্ডেশনটা অনেকটা আমার শেডের থেকে লাইট মনে হতে পারে, তো এটা চিন্তার কিছু নেই, একটু পরে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমার ফেসের সঙ্গে। এটা এই ফাউন্ডেশনটা কিন্তু অক্সিডাইজ হয়, তো তোমরা একটু পরে এর ডিফারেন্সটা বুঝতে পারবে। গাইজ এবার আমাদের কি করতে হবে, এবার আমার ফেসটাকে আমরা একটু হাইলাইট করব। তো হাইলাইটিং কনসিলার হিসেবে আমি এখানে নিয়েছি ল্যাকমি 925 এর এই কনসিলারটা। তো এই কনসিলারটা খুবই ভালো একটা কনসিলার, তো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা তোমাদের কাছে যে কনসিলারটা আছে সেটা তোমরা হাইলাইটিং কনসিলার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। তো আমরা হাইলাইটিংটা কোথায় কোথায় করব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের আন্ডার আই এরিয়াতে, তার সাথে সাথে আমাদের নোজে, ফোরহেডেও আমরা অ্যাপ্লাই করব, যেহেতু এগুলো আমাদের হাইলাইটিং পয়েন্ট, তো সেই কারণে এই জায়গাগুলোতে আমরা কনসিলারটা অ্যাপ্লাই করছি। কিউপিড বোতে, তার সাথে সাথে একটু মাউথে আর আপার লিপসের ওপরে, বা তোমরা এইসব জায়গাগুলো এই লিপসের এই ধারে এগুলোতেও অ্যাপ্লাই করতে পারো।
তো চলো আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমরা কি করব, সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো চলো আমরা এটাকে ব্লেন্ড করে নিই। হাইলাইটিং কনসিলার হিসেবে আমরা সবসময় কি করব, আমাদের শেডের থেকে এক শেড লাইট আমরা কিন্তু কনসিলারটা চুজ করব। আমরা এখানে যেহেতু হাইলাইটিং করছি, তো সেই কারণে আমাদের এখানে এক শেড লাইট কনসিলার আমাদের প্রয়োজন হয়। এরপর আমরা কি করবো, এর পরের স্টেপে আমরা ফেসটাকে একটু কন্ট্যুরিং করে নেবো। তো যেহেতু আমাদের ফেসটাকে এবার একটু ফ্ল্যাট দেখাচ্ছে ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করাতে, তো সেক্ষেত্রে আমাদের ফেসটাকে একটু শার্প দেখানোর জন্য আমরা কি করব, কন্ট্যুরিং। তো এখানে আমি কন্ট্যুরিং করে নিয়েছি। তো কন্ট্যুরিংটা আমি কি দিয়ে করেছি, এই ইনসাইডের এই ডুও স্টিকটা দিয়ে কন্ট্যুরটা করেছি। তো এটা নিয়ে আমি আমার ফোরহেড, জ লাইন, তার সঙ্গে নোজ আর আমাদের এই চিক্সের এই জায়গাটা, ইয়ারের এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এই উপর থেকে নিয়ে ভি শেপের করে আমি কন্ট্যুরটা অ্যাপ্লাই করেছি। তো এরপর এটাকে আমি কি করব, ব্লেন্ড করব। এগুলোকে তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে এরমভাবে ধরে উপরের দিক করে এরমভাবে ব্লেন্ডটা করছি, দেখো। তো গাইজ ইনসাইডের এই ডুও স্টিকটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা বলতে পারো। তোমরা আশা করি বুঝতেই পারছো আমার ফেসে কত সুন্দর ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে কতটা পিগমেন্টেড। একইভাবে আমি এই সাইডেও ব্লেন্ড করে নিচ্ছি একই প্রসেসে, তোমরা দেখো। তো তোমরা যদি বলো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো কন্ট্যুর স্টিক সাজেস্ট করার জন্য, তো আমি বলবো এনওয়াইবের যে কন্ট্যুর স্টিকটা আছে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও পেয়ে যাবে, আর খুবই ভালো একটা প্রোডাক্ট। নোজের কন্ট্যুরিংটাকে ব্লেন্ড করব। তো দেখো বিউটি ব্লেন্ডারটাকে এভাবে চেপে ধরে আস্তে আস্তে আমি ড্যাবিং মোশনে ব্লেন্ড করছি। তো গাইজ এখানে ব্লেন্ডিংটা কমপ্লিট। এরপরে আমরা কি করব, আমাদের ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। যেহেতু আমরা সব ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, তো সেই জন্য আমাদের এই প্রোডাক্টগুলোকে ভালোভাবে লক করে দিতে হবে। তো লক করার জন্য আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারি, আমরা এখানে এরকম কম্প্যাক্ট অ্যাপ্লাই করতে পারি, বা এরকম ধরনের লুজ পাউডারগুলো হয় এগুলোও আমরা অ্যাপ্লাই করতে পারি। আজকে আমি লুজ পাউডারই অ্যাপ্লাই করব, যেহেতু আমরা সচরাচর কম্প্যাক্ট অ্যাপ্লাই করে থাকি যখন আমরা কোনো চড়া মেকআপ করব বা হেভি মেকআপ করব, তো তখন সেটাকে লক করার জন্য আমরা অবশ্যই একটা লুজ পাউডার অ্যাপ্লাই করব। তো তোমরা সেটাকে যদি খুব লং লাস্টিং করতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু লুজ পাউডারটা প্রেফার করব আমি তোমাদের জন্য। তো লুজ পাউডারটা তোমরা অবশ্যই একটা তোমাদের মেকআপ কিটের মধ্যে রাখবে অনেকক্ষণের জন্য যদি মেকআপটা স্টে করাতে চাও। সেক্ষেত্রে তোমরা যদি বাইরে কোথাও যাও, সেক্ষেত্রে তোমাদের ব্যাগের মধ্যে অবশ্যই একটা কম্প্যাক্ট নিয়ে তারপর তোমরা বেরোবে। যখন তোমাদের মনে হবে যে তোমাদের মেকআপটা একটু টাচ আপ করা দরকার, তখন তোমরা এই কম্প্যাক্টটা দিয়ে তোমরা চেপে চেপে অ্যাপ্লাই করে নিতে পারো। তো এখন আমি অ্যাপ্লাই করব লুজ পাউডার। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি লুজ পাউডারটা অ্যাপ্লাই করে। লুজ পাউডারটা আমি এখানে এরকমভাবে ঢেলে নিয়েছি। এটাকে আমি এখন অ্যাপ্লাই করব একটা ব্রাশের সাহায্যে। দেখো আমি এখানে এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি। খুবই অল্প পরিমাণে তোমাদের লুজ পাউডার অ্যাপ্লাই করতে হবে। এমন নয় যে খুব বেশি করে নিয়ে আমরা অ্যাপ্লাই করে নিলাম, সেরকম নয়। এরকম খুবই অল্প করে নিয়ে তারপর তোমরা ভালো করে এটাকে ডাস্ট অফ করে নেবে। তারপর তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। আমি প্রথমে কোথায় অ্যাপ্লাই করব, যেখানে আমাদের কনসিলারটা অ্যাপ্লাই করেছি হাইলাইটিং এর জন্য, সেই এরিয়া থেকে আগে আমি এরকমভাবে চেপে চেপে ব্রাশের সাহায্যে দেখো আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে যেখানে আমরা অ্যাপ্লাই করেছি আমাদের হাইলাইটিং কনসিলার, সেই সব জায়গাগুলোতে আমরা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি পাউডারটাকে। তারপর যেটা আমাদের এক্সেস আমাদের ব্রাশে লেগে রয়েছে, সেটাকে আমি গোটা মুখে স্প্রেড করে নিচ্ছি। তো
তো একটা যদি তোমরা পাউডার তোমরা নিয়ে নাও, তারপরে সেটা এরকমভাবে ইউজ করলে অনেক দিন পর্যন্ত তোমাদের যাবে। তো লুজ পাউডার খুব কম পরিমাণে লাগে, আমাদের খুব একটা বেশি লাগে না। এই যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে তোমরা অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে তোমাদের গোটা ফেস, নেক, ইয়ার এসব জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই করে নেবে। তো এখানে আমার লুজ পাউডার অ্যাপ্লাই করা কমপ্লিট। পরের স্টেপে আমরা কি অ্যাপ্লাই করব, আমাদের এই আইব্রোটা করে নেব। যেহেতু আমরা এরপর আই মেকআপ করব, তো আই মেকআপের আগে আমাদের আইব্রোটা অবশ্যই ডিফাইন করে নিতে হবে। তো আইব্রোটা ডিফাইন করার আগে আমি দেখো এরকম একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি, সেটাকে নিয়ে আমি ভালোভাবে এভাবে আগে কোম করে নেব। এভাবে কোম করে নিলে আইব্রো শেপটা তোমরা বুঝতে পারবে, সেই অনুযায়ী তোমরা তোমাদের আইব্রোটা ড্র করতে পারবে। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই আইব্রোটা কি করে ড্র করতে হয়। আইব্রো ড্র করার জন্য এরকম একটা আইব্রো পেন্সিল নিয়ে নিতে পারো, বা যে কোনো আইব্রো পমেট নিয়ে নিতে পারো। এরকম ধরনের যে আইব্রো পমেটগুলো হয় সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো যারা বিগিনার আছো তাদের জন্য আমি বলবো আইব্রো পেন্সিলটাই তোমাদের জন্য বেস্ট। এটা দিয়ে তোমরা খুব ইজিলি তোমাদের আইব্রোটা ড্র করে নিতে পারো। আর তাছাড়া আরেকটা জিনিস বলে দিই, তোমরা এছাড়াও তোমাদের যে আইশ্যাডো প্যালেট আছে, যেরকম এই আইশ্যাডো প্যালেটটা আমি দেখাচ্ছি তোমাদের, এইখান থেকে যে এই ব্ল্যাক শেডগুলো আছে এইগুলো দিয়েও তোমরা তোমাদের আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নিতে পারবে। তো চলো আমি আজকে তোমাদের এইখান থেকেই আমি এই প্যালেট থেকে একটা আইশ্যাডোকে নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে তোমাদের দেখাচ্ছি। তো সবার ফার্স্ট আমি কি করব, আমার আইব্রোটাকে ভালো করে এভাবে কোম করে নিয়ে তারপরে আমার আইব্রোটাকে ড্র করব। এখান থেকে আমি এই শেডটাকে নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করব। গাইজ এখানে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। এবার আমি আবার এই স্পুলি ব্রাশটা দিয়ে ভালো করে কোম করে নেবো, যাতে এক্সট্রা প্রোডাক্ট যেটা আছে রিমুভ হয়ে যায় আর আমার আইব্রোটা একদম ন্যাচারাল লাগে দেখতে। এভাবে এভাবে আস্তে আস্তে তোমরা আইব্রোটাকে কোম করে নেবে। তো গাইজ আমার এখানে আইব্রো ডান। তো এরপর আমি কি করব, আমার আই মেকআপটা করব এর পরের স্টেপে। তো চলো আই মেকআপটা করে নিই। তো আই মেকআপ করার আগে আমি কনসিলার দিয়ে ভালো করে আমার আইলিডটাকে কনসিল করে নিচ্ছি। তারপরে আমি আমার আইশ্যাডোগুলোকে অ্যাপ্লাই করব। এরকম করে তোমরা যদি আইশ্যাডোটা অ্যাপ্লাই করো তোমাদের আইশ্যাডোটা আরও বেশি সুন্দরভাবে বোঝা যাবে, ফুটে উঠবে আই মেকআপটা। তো এভাবে আমি দেখো আমার আইব্রোর নিচ থেকে ভালো করে আইব্রোটাকে ক্লিন করে নেবে। তারপরে লিডেও আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এভাবে তোমরা দেখবে যখন তোমাদের এই আইব্রোটাকে একটু ক্লিন করে নেবে তখন দেখবে আইব্রোটা আরো বেশি শার্প দেখাবে। তো এখানে আমার ব্লেন্ডিংটা হয়ে গেছে, এরপর আমি আমার আই মেকআপটা করে নেব। তো আই মেকআপের জন্য আমি ওই একই প্যালেট নিয়েছি, এই প্যালেটটা নিয়ে নিয়েছি। এইটার মধ্যে থেকে দেখো আমি এই ব্রাউন শেডটাকে নিচ্ছি। এই ব্রাউন শেডটাকে আজকে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে নিয়েছি। তারপরে আমি আমার একদম যেখানে আমাদের ক্রিজ লাইনটা আছে, এই উপরের যে লাইনটা, এখান থেকে আমরা এটাকে ব্লেন্ড করব। এরপর অ্যাপ্লাই করছি এরকম একটা ডার্ক ব্রাউন শেডকে আমি অ্যাপ্লাই করব। তো আমি ব্রাশে নিয়ে নিয়েছি, দেখো এরকম একটা পেন্সিল ব্রাশে আমি ওই ব্রাউন শেডটাকে নিয়ে নিয়েছি। তারপরে আমি আমার আউটার ভির দিকে একটু অ্যাপ্লাই করছি এটাকে, যেহেতু এটাকে আমি একটু ডার্ক করব, তো সেই কারণে এরকম একটা আইশ্যাডোকে নিয়ে আমি আমার আউটার ভির দিকে আমি জাস্ট ট্রেস করে নিচ্ছি এইভাবে। খুবই ইজি প্রসেসে তোমাদের আজকের আমি আই মেকআপটা দেখাবো, যাতে সবাই তোমরা করতে পারো সেই হিসেবে। এরপর এটাকে আমি আবার ব্লেন্ড করে দেবো। তো দেখো আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো এটাকে আমি আরেকটু ডার্ক করব, তো তার জন্য এখান থেকে আমি এই ব্ল্যাক শেডটাকে নেব,
খুবই হালকা করে নিয়ে আমি আউটার ভি এর দিকে জাস্ট একটু প্লেস করে নেব। দেখো বুঝতেই পারছো তোমরা একটু ডার্ক হয়েছে। এরপরে দেখো এখান থেকে আমি এই শেডটাকে গোল্ডেন শেডটাকে নিয়ে আমি এভাবে প্লেস করে নিচ্ছি আমার আইলিডে। হাফ আইলিডে আমি এই আইশ্যাডোটাকে প্লেস করব। তো দেখো এখানে আমি বসিয়ে নিয়েছি, এটাকে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি উপর থেকে। এরপর আমি একটু আউটার ভি এর দিকে আরেকটু আমি ব্ল্যাক শেড অ্যাপ্লাই করব। যাতে এর লাস্ট লাইনটা না বোঝা যায় সেই কারণে আমি এখানটা দিয়ে একটু ব্ল্যাক শেড অ্যাপ্লাই করছি। তারপরে এই একই ব্রাশ দিয়ে আমি হালকা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে একটা ব্লেন্ডেবল এফেক্ট আসে। তো দেখো হয়ে গেছে। এরপরে দেখো আমি আমার ব্রোবোন ও ইনার কর্নার দুটোকে একটু হাইলাইট করব। তো হাইলাইট করার জন্য এই যে প্যালেটটা আমি নিয়েছি, তো এইখান থেকে যে কোনো একটা কালার তোমরা নিয়ে নিতে পারো। সেই কালারগুলো দিয়ে যে শিমার শেডগুলো আছে সেগুলো দিয়ে এই যে যেরকম এই ধরনের হালকা হালকা যে শিমার শেডগুলো আছে এগুলো দিয়ে তোমরা তোমাদের হাইলাইটিংটা করে নিতে পারো। তো আজকে আমি তোমাদের দেখিয়েছি এই মরফির জ্যাকলিন হিল প্যালেটটা। তো এইগুলো তোমরা মার্কেটে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তার জন্য আজকে আমি কোনো তোমাদের আইশ্যাডো প্যালেট প্রেফার করলাম না। তোমরা মার্কেটে বিভিন্ন ধরনের আইশ্যাডো প্যালেট তোমরা পেয়ে যাবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, হাই রেঞ্জের মধ্যে। অনেক ধরনের মার্কেটে আছে এরকম ধরনের আইশ্যাডো প্যালেট তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমি এই শেডটাকে নিয়ে নিচ্ছি, এই শিমার শেডটাকে নিয়ে নিচ্ছি। এই শিমার শেডটাকে নিয়ে আমি আমার ব্রোবোন ও ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। আমি হাইলাইট করে নিয়েছি। এরপর আমি লাইনার অ্যাপ্লাই করব। তো লাইনারের জন্য এখানে আমি সুইস বিউটি লাইনারটা নিয়েছি, এটাকে আমি অ্যাপ্লাই করছি আমার লাইনার হিসেবে। তো লাইনার তোমরা যে কোনো ধরনের লাইনার তোমরা পেয়ে যাবে মার্কেটে। যেমনি ল্যাকমির খুবই কম প্রাইসের মধ্যে একটা লাইনার আছে, ওটা তোমরা পেয়ে যাবে। সুইস বিউটি লাইনারগুলো খুব কম প্রাইসেও পেয়ে যাবে। তার সঙ্গে আছে এনবয়েবের যে লাইনারগুলো, ওগুলো তোমরা খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে। তো তোমাদের কাছে যে লাইনার আছে তোমরা সেভাবে আমাদের লাইনারটা অ্যাপ্লাই করে নিতে পারো। তো চলো আমি আমার লাইনারটা আজকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তোমাদের। অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটু পয়েন্টেড আইলাইনার ক্রিয়েট করব। লাইনার অ্যাপ্লাই করা কমপ্লিট। এর পরের স্টেপে তোমরা কি করবে, একটা মাস্কারা ইউজ করবে। তো মাস্কারার জন্য আজকে আমি অ্যাপ্লাই করছি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা খুব ভালো মাস্কারা যাকে বলতে পারো, সেটা হলো মার্সের এই মাস্কারাটা। এটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা মাস্কারা তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি।
বুঝতেই পারছো তোমরা দুটোর চোখের মধ্যে ডিফারেন্সটা। কিভাবে এই চোখেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করছি কাজল। তো কাজলের জন্য এখানে আমি এনওয়াইবের কাজলটা নিয়ে নিয়েছি। এটা 100 টাকার মধ্যে এই কাজলটা তোমরা পেয়ে যাবে। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার আই মেকআপটাকে কমপ্লিট করব। মেকআপের জন্য দেখো আমি ওই একই প্যালেট থেকে আই শ্যাডোটাকে নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। তারপরে এই ব্রাউন শেডটাকে নিয়ে নিই। আমার ওয়াটার লাইনের ক্লোজ আমি অ্যাপ্লাই করছি। আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর ওই একই প্যালেট থেকে আমি এই ব্ল্যাক শেডটাকে নিয়ে একদম ওয়াটার লাইনের কাছে কাছে আমি দেখো এটাকে ব্লেন্ড করছি। তো গাইজ এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু মাস্কারা লাগিয়ে নেব। মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার ফেসে একটু ব্লাশার অ্যাপ্লাই করব। তো ব্লাশারের জন্য আমি এনওয়াইবের এরকম ফেস প্যালেটগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর এরকম ধরনের যে লিকুইড ব্লাশারগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। ব্লাশারের জন্য তোমরা বিভিন্ন ধরনের ব্লাশার পেয়ে যাবে। সুইস বিউটিরও ব্লাশার আছে, সিঙ্গেল যে ব্লাশার আছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তা না হলে তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসে চাও সেক্ষেত্রে তোমরা এনওয়াইবের ব্লাশার প্যালেট আছে সেটাও নিয়ে নিতে পারো, বা এরকম ধরনের এনওয়াইবের যে লিকুইড ব্লাশার আছে এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আজকে আমি এইটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। তো গাইজ তোমরা ব্লাশার যখনই অ্যাপ্লাই করবে একটু স্মাইল করে নেবে, তারপরে ব্লাশারটা অ্যাপ্লাই করে নেবে। এটাকে তোমরা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো বা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। গাইজ এই সাইডে আমি আমার হাত দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো এটা কতটা পিগমেন্টেড আর কত সুন্দরভাবে কত ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে আমার হাতের সাহায্যে। এই সাইডটায় বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেখাচ্ছি। তো গাইজ এরপর আমি আমার ফুল ফেসটাকে সেট করব। তো সেট করার জন্য আমি এখানে অ্যাপ্লাই করব আজকে মেকআপ ফিক্সার। তো মেকআপ ফিক্সারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি মার্সের একটা মেকআপ ফিক্সার। এই মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করছি, এটা খুবই একটা ভালো মেকআপ ফিক্সার। তাছাড়া সুইস বিউটির যে মেকআপ ফিক্সারটা আছে সেটাও অ্যাপ্লাই করতে পারো। ইনসাইটের যে মেকআপ ফিক্সারগুলো আছে সেগুলোও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো চলো এটাকে আমি একটু অ্যাপ্লাই করে নিই। মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি। তো মেকআপ ফিক্সার তোমরা যখন অ্যাপ্লাই করবে তারপর সেটা শুকিয়ে যেতে দেবে 5 মিনিটের জন্য। তোমরা যদি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে কথা বলো বা স্মাইলিং করো তাহলে কি হবে, তোমাদের ফেসে কিন্তু এই এরিয়াগুলোতে মেকআপটা ক্র্যাক হয়ে যেতে পারে বা একটা লাইন টাইপের চলে আসবে। সেক্ষেত্রে তোমরা যখন মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবে তখন কিন্তু একদম হাসবে না বা কথা বলবে না বা কোনো এক্সপ্রেশন দেবে না, চুপ করে 5 মিনিটের জন্য মুখটাকে স্থির রাখবে আর শুকিয়ে নেবে। এরপর আমি কি অ্যাপ্লাই করব, লিপস্টিক। তো লিপস্টিকের জন্য এখানে আমি এই শেডটা নিয়ে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করব আমরা হাইলাইটার। তো হাইলাইটারের জন্য প্যালেট বলো তাহলে আমি বলবো মার্সের যে হাইলাইটার প্যালেটগুলো আছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো এই হাইলাইটার প্যালেটটা আমি নিয়েছি, এটা থেকে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার শেডটা।
তো হাইলাইটার যখন তোমরা অ্যাপ্লাই করবে, মেকআপ ফিক্সার দেওয়ার আগে তোমরা হাইলাইটারটা অ্যাপ্লাই করবে না, মেকআপ ফিক্সার দেওয়া হয়ে যাবে তারপর তোমরা হাইলাইটারটা অ্যাপ্লাই করবে, তাহলে এর যে শাইনটা সেটা ভালো মতো বোঝা যাবে। তো গাইজ এখানেই আমার মেকআপ কমপ্লিট হচ্ছে। তো আজকের ভিডিওটায় আমি আশা করছি তোমাদের সব কিছু প্রপারলি বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার এই বিউটি শর্টসগুলো কিছু তোমরা এনজয় করো। গাইজ এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।